হযরত নূহ আলাইহিস সালামের পুণ্যজীবনী। পরিচিতি। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী এবং প্রথম রাসূল, যিনি এক বিপথগামী জাতিকে সঠিক পথে আহ্বান জানান। তার কাহিনী কুরআন ও হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তিনি দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দেন এবং শেষ পর্যন্ত আল্লাহর আদেশে এক মহাপ্লাবনের মাধ্যমে কাফেরদের ধ্বংস করা হয়। জাতির পথভ্রষ্টতা ও নূহ আলাইহিস সালামের দাওয়াত। নূহ আলাইহিস সালামের সময় মানুষেরা শিরক ও পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা এক আল্লাহকে ভুলে মূর্তিপূজায় মত্ত হয়ে পড়ে। তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে পাঠিত হয়ে তাদের এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। সূরা আল-আরাফ ৫৯। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেনি, বরং তাকে উপহাস ও অস্বীকার করেছে। কাফেরদের বিরোধিতা ও ৯৫০ বছর দাওয়াত। নূহ আলাইহিস সালাম ধৈর্য সহকারে প্রায় ৯৫০ বছর যাবৎ দাওয়াত দেন। কিন্তু তাদের অবাধ্যতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তারা তাকে পাগল, মিথ্যুক ও জাদুকর বলে অভিহিত করত। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক! আমি দিনে ও রাতে আমার জাতিকে আহ্বান জানিয়েছি, কিন্তু আমার আহ্বান তাদের কাছ থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে। সূরা নূহ ৫-৬। তার নিজের স্ত্রী ও পুত্রও ঈমান আনেনি। একমাত্র সামান্য কিছু মানুষই তার দাওয়াত গ্রহণ করেছিল। নূহ আলাইহিস সালামের দোয়া ও আল্লাহর শাস্তি। যখন নূহ আলাইহিস সালাম দেখলেন যে জাতি কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক! তুমি পৃথিবীতে কাফেরদের একজনকেও জীবিত রেখো না। সূরা নূহ ২৬। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং এক মহাপ্লাবনের সিদ্ধান্ত নিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা, তরী ও মহাপ্লাবন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এক বিশাল নৌকা তৈরি করতে। তিনি মুমিনদের সঙ্গে তা নির্মাণ শুরু করেন, আর কাফেররা তাদের নিয়ে হাসাহাসি করত। তুমি আমার দৃষ্টির সামনে ও আমার নির্দেশ অনুযায়ী নৌকা তৈরি করো। সূরা হুদ ৩৭। যখন আল্লাহর নির্ধারিত শাস্তির সময় আসল, তখন মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করল এবং আকাশ থেকেও প্রবল বৃষ্টি বর্ষিত হতে থাকল। অতঃপর আমি আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দিলাম বৃষ্টির প্রবাহের জন্য এবং পৃথিবীকে ফেটে পড়ার আদেশ দিলাম। ফলে পানি একত্রে প্রবাহিত হতে লাগল। সূরা আল-কামার ১১-১২। নূহ আলাইহিস সালামের অনুসারীরা ও বিভিন্ন প্রাণীরা নৌকায় উঠলেন। কিন্তু তার অবাধ্য পুত্র নৌকায় উঠতে অস্বীকার করে এক পাহাড়ের আশ্রয়